সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে একজন কৃষক সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পেয়ে যান। তবে কৃষক বন্ধু প্রকল্পে বেনজল ঢুকে পড়েছে বলে একটি দৈনিক সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে এবং কৃষি আধিকারিকরা সে ব্যাপারে নানা তথ্য সংগ্রহ করছেন। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যেমন একই পরিবারের অনেক সদস্য আর্থিক সাহায্য পেতে পারেন না, সেরকমই কৃষক বন্ধু প্রকল্পে কি হতে চলেছে সেই সম্পর্কিত যে আপডেট, তাই আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সে বিষয়ে আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে। নিয়মের ফাঁক গলে বেনজল কৃষক বন্ধু প্রকল্পে নজরদারি কৃষি দপ্তরের। কি বলা হচ্ছে দেখুন। কৃষক বন্ধু প্রকল্পকে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছেন অনেকে। নিয়মের গেরোয় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা। দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে, যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এই প্রকল্পে এরকম আবেদন জমা পড়ছে। সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়েই বিষয়টি নজরে আসছে কৃষি দপ্তরের। যদিও কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষরাও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন। সেই প্রক্রিয়াতেও অনিয়মের কোনো গন্ধ নেই। রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময়মতো টাকাও পাচ্ছেন। কৃষি দপ্তরের এক আধিকারিকের কথাই, আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি, তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয়, সময়মতো তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের, সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিনতেও সুবিধা হয় তাদের। কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময়ে বেনজল ঢুকে যায়। তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, এমনটাই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলেছেন, কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না, যার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে রাজ্য সরকার। বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্রও দেখাতে হয়, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে 10 বিঘা জমি রয়েছে, যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা পাচ্ছে, আবার তার মধ্যে 3 বিঘা জমি সে নিজের পরিবারের কারো নামে করে দিল। তখন সেই পরিবারের সদস্যও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছেন, কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। কৃষি দপ্তর সূত্রের খবর, এই প্রকল্পে বছরে একজন চাষিকে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। খরিফ ও রবি দুটি মরশুমে 2 কিস্তিতে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর খরিফ মরশুমে নদিয়া জেলার 6,41,694 জন চাষিকে কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছে। তাদের মোট 163,86,00,000 টাকা দেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড বলেই মনে করছে প্রশাসনের আধিকারিকরা। তাহলে বুঝতেই পারছেন, এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বেনজল ঢুকেছে, অর্থাৎ অনেক কৃষক অসৎ উপায়ে টাকা নিচ্ছেন। তবে
একই পরিবারের অনেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, এটা নতুন নয়। অনেক দিন ধরেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই পরিবারের অনেক সদস্য পেয়ে আসছেন। তবে এই মুহূর্তে এই প্রতিবেদন থেকে যে আপডেট, সেই আপডেট অনুযায়ী কোনোভাবেই কোথাও লেখা নেই কৃষক বন্ধু প্রকল্পে একই পরিবারের অনেকজন সদস্য এই প্রকল্পের টাকা পেতে পারবেন না। তবে ভবিষ্যতে যদি কোনো নিয়ম পরিবর্তন হয়, সে ব্যাপারে আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেমন পাচ্ছিলেন তেমনই পাবেন, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।